আজকে বাড়িতে সেপুর ছুটি, বাড়িতে আছে তো এখন বাইরে আছে, একটু দরকারে বেরিয়েছে। রান্নার জন্য আজকে মাটন কিনে এনেছি, আমি আর মেয়ে গিয়ে বাজার থেকে নিয়ে এলাম। মাটনটাতে দই আর নুন মাখিয়ে রেখেছি। এখানে 1 কিলোর চেয়ে বেশি আছে, প্রায় 1.5 কিলোর মতো মাটন, 1.25 কিলো, 1 কিলো 300 এরকম মাটন আছে, 350 400 মতো। তো দই আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কাটছি, আজকে সেপুকে রান্নাঘরে অ্যালাউ করবো না, দেখি কেমন হয়। এই বাড়িতে প্রথম করছি আজকে মাটন। কড়াই তেল গরম হয়ে গেছে, 5-6টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজে দেখো কালার চলে এসেছে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন, কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত কষাবো। কেটে গেছে, নুন দিয়েছি, ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল হয় মাটনটা আমাদের বাড়িতে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি একটা হলুদ আমি দিই। এবারে একেবারে আমি মাটনটা দিয়ে দিচ্ছি, মাটনটা দিয়ে আমি এটাকে কষাবো। বাটির সমস্ত মাটনটাকে আমি কিন্তু ধীরে ধীরে কড়াতে ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি। মাটন তো বেশিক্ষণ কষাতেই হয় আমরা জানি, তো অনেকক্ষণ কষাচ্ছি। আর যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ। মাটন বলে কথা, লঙ্কা গুঁড়োর রং না হলে কেমন করে হয় বলো দেখি। তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিয়ে আবার মাটনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। জানি না কেমন হবে, সাধারণত মাটন হলে না শেফু, ভালো রান্না হলে শেফু করতে। এই হচ্ছে ফেভারিট, 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে ফেলে দিচ্ছি। এটা এই গোটা অবস্থাতে কুক হবে, অসাধারণ লাগে খেতে। বাপের বাড়িতে ছোটোবেলা থেকে এই অভ্যাসটা আমাদের রয়েছে এবং আমরা খেয়ে অভ্যস্ত যে মাটন বাড়িতে হলেই সবার জন্য একটা করে গোটা করে পেঁয়াজ সবার ভাগের মাটনেতে দিয়ে দেওয়া হয় এবং সেটাই স্টিমড হয়ে পাতে একটা করে পড়ে। তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে, ভালো লাগে খেতে আমার খুব। এইবারেতে জল দিয়ে কিছুক্ষণ মাটনটাকে আবার নেড়ে চেড়ে কষাতে থাকবো। এতক্ষণ কিন্তু জল দিইনি, কিন্তু এইবারেতে অনেকটাই রেডি হয়ে গেছে, কষা ভালোভাবেই কষানো হয়ে গেছে, তাই জল দিয়ে নিলাম এবং নেড়ে চেড়ে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে নিলাম সমস্ত মশলা সমেত মাটনটা। যেহেতু দুবেলার আন্দাজে মাটনটা হচ্ছে সেই জন্য অনেকগুলো আলু কেটে রেখেছিলাম, তা আলুগুলোকে ঝোলের মধ্যে এবার ভালোভাবে চুবিয়ে দিলাম। মাটনটা এবারেতে তো হয়ে গেছে, কিন্তু নামানোর আগে আলটিমেট হাত শেফুর না লাগলে মন খুঁতখুত করে আমার। তো সেই জন্য শেফুকে বললাম একটু দেখে নাও সেদ্ধ হয়েছে কিনা, তবে গ্যাসটা বন্ধ করব। সেই জন্য 1 টুকরো মাটন প্লেন ওয়াটারে ডুবিয়ে ঠান্ডা করে শেফু চেক করে নিচ্ছে। হ্যাঁ, গ্রিন সিগন্যাল দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে রান্না এবং মাটনের কোয়ালিটিটা ভীষণ ভালো। এবার আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছি, খাওয়া দাওয়ার জোগাড় করতে হয়। এটা লায়লা দেবীর মাটন, সবার আগে ওকেই দিয়ে দিই। ছোট্ট মা গুড়গুড়ি, মা গুড়গুড়ি, এমা তুই বলে কি সার আসছে তো।
নালি করছি ওই জুসের পিস। বাচ্চা যাবে না, হয় বেলায় বুঝি না আলো বেলায় খাবে। ঠিক আছে, চেষ্টা করছি। হারমোনিয়ামে বেশি দিয়েছে আজকে, তুমি বললে আমি নিলাম। হারমোনিয়ামের টেস্ট বেশি ভালো, ওই পিসটা ছিল ওটা বাদ দিয়ে দিতে বল। বেশি ভাত নিলে আবার খেতে পারবো না। মাটন রান্না হলে আর বাচ্চাদের একবারের বেশি রাখতে হয় না, একবারেই শুনে টেবিলে সব হাজির হয়, হামলা খেয়ে পড়ে। তো ওদের এবং আমার 3 জনের বেড়ে নিচ্ছি। শেফুও খেতে বসবে, কিন্তু একটু ওয়াশিং মেশিনের আমাদের একটা পাইপ খারাপ হয়েছে, সেই পাইপটাকে চেঞ্জ করে নিচ্ছে। তাই সবার পাতেতে ভালোভাবে বেড়ে দিলাম এবং শেফুর জন্য বাটির মধ্যে মাটনগুলোকে তুলে রাখলাম। মোটামুটি 3/4 পরিমাণে মাটনটা কিন্তু এবেলাতেই খেয়ে নিচ্ছি আমরা। ও বেলায় জাস্ট একটা করে 2টো করে টুকরো 1টা করে খেয়ে নেবো। রাত্রিবেলাতে যতই চেষ্টা করি, যতটাই মাটন হোক না কেন আমাদের কিন্তু আর রাত্রির বেলাতে বেশি থাকে না, সমস্তটাই এবেলাতে আমরা খেয়ে ফেলি। তো মাটনের কোয়ালিটিটা তো প্রচণ্ড ভালো দেখে মনে হচ্ছে, খাওয়ার পরে বুঝতে পারবো যে কতটা ভালো হলো না হলো। যেহেতু ঝোলটা নিজে করেছি সেই জন্য এটাও একটা ব্যাপার আছে, শেফু কি গ্রেড দেয় না দেয় দেখা যাক। এই যে এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, ঘন্টাখানেক রেস্ট নিয়ে শেফু আর আমি বেরোবো। না, বাচ্চারা যাবে না, ওরা তো খেলাধুলো করেই সন্ধেবেলাতে, আমি আর শেফু একাই যাব। খুব ইন্টারেস্টিং একটা প্ল্যানিং আছে আমাদের, তো সেটাতেই আমরা বেরোবো। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং দেখার জন্য মেনি থ্যাঙ্কস তোমাদের, এবং সকলে খুব ভালো থেকো, খুব এনজয় করো এবং ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো। আর ভালো লাগলে অনেক বেশি করে কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলো না এবং কমেন্ট করো, সো দ্যাট আমি মোটিভেটেড হয়ে নতুন ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। এবং তোমরা তোমাদের বন্ধুদেরও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, এটা আমার অত্যন্ত কর্ডিয়াল রিকোয়েস্ট। তোমরা তোমাদের ক্যাটি দিদিকে একটু সাহায্য করো এই ব্যাপারে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাড়িতে কিন্তু আমাদের মাটন রান্না হলে টেবিলেতে ঠিক বান্দার পাট যে আমরা স্টোরি পড়েছি ছোটোদের, সেই রকম ব্যাপারটা হয়। ভাই বোনকে যতই দিই, হ্যাঁ, একজনকে যেই দেবো আর একজনের পাতে তাকিয়ে বলবো ওকে একটা দিয়েছো আমাকে আর একটা দাও, দুষ্টুমি। তারপরে আবার যখন অন্যজনকে দেবো আরেকজন বলবে না ওরটা বড় হয়ে গেল আমারটা ছোট। এই করতে করতে ওদের পাতেই পুরোটাই অলমোস্ট ম্যাক্সিমাম পরিমাণটা চলে যায়, তারপরে চুপচাপ খেয়ে নেয়। এদিকে শেফুকে ডাকছি সেই থেকে, শেফু আর এখনও পর্যন্ত কাজ সেরে উঠতে পারলো না যে একসঙ্গে খেতে বসবো, ছুটির দিন চলে এসো। সবাই বলো কেমন হয়েছে খেতে, আমি রান্না করেছি। কেমন হয়েছে? ভালো। কেমন হয়েছে? ভালো। মিথ্যে বলছিস না তো? সত্যিই টেস্টি হয়েছে। শেফু বললে তো ভালো হয়, বাট আজকে আমার হাতেও ভালো হয়েছে। আচ্ছা, ঝোলটা এখানে আছে? সরি, এটা সরাতে যাবে? যাবো কোথা দিয়ে? জায়গা বাবা, বসাতে যাবে না, ওপরে রাখা যায়। টেবিলটা দাঁড়াও, বসো। একটু নুন আমার লাগবে, মিঠে একটু দে না। হ্যাঁ, শুধু খেতে এত কষ্ট। আমি তো আনলাম দে সব কিছু। ভাইকে বলো আর কার আছে কি এতে? কি কার? এতে কারো কিছু আছে? না না, পিঙ্ক সল্ট ঢেলে রাখা হয়নি। আচ্ছা, পিঙ্ক সল্ট ঢালা হবে। সাদা নুন না এখন যা আছে না 4 বছর চলবে। হ্যাঁ, মাঝে এত সুন্দর রান্না করে ফেলি যে নিজের হাতকেই যেন বিশ্বাস করতে পারি না যে আমি এটা রেঁধেছি। আজকে সেরকমই একটা ঘটনা ঘটলো, এত টেস্টি হয়েছে মাটনটা, ইনক্লুডিং মাটনের কোয়ালিটিটা তো নো ডাউট প্রচণ্ড ভালো, অসম। তার সঙ্গে সঙ্গে গ্রেভিটা এত সুন্দর অ্যাডজাস্টেবল হয়েছে, সব রকম রেশিও ঠিকঠাক গেছে, মশলাগুলো প্রত্যেকটা মানে ভালো হয়েছে, নুন এভরিথিং প্রত্যেকটা মেজারমেন্ট খুব সুন্দর হয়েছে। পুষ্পা 2 অনেকেই দেখে নিয়েছো, আর আমাদের মতো যারা দেখিনি তারা এক্সাইটেড কেমন হলো। খুবই ভালো তো হবে আশা করছি। তো শেফুর তো ফেভারিট, আল্লু অর্জুন হচ্ছে শেফুর ফেভারিট হিরো। এখন পুষ্পা 2 দেখার জন্য আজকে ছুটি নিয়েছে, মানে আজকে রেস্টুরেন্টে আর যায়নি,
তা এখন বসেছিল, এবার টাইম হয়ে গেছে 5:10-এর 5:40-এর শো। দুজনে দৌড় দিচ্ছি, ছেলে মেয়ে নয়, শুধু আমি আর শেফু রান করছি, যাচ্ছি পুষ্পা 2 দেখতে। আমাদের সঙ্গে বন্ধুরা তোমরাও এক ঝলক আল্লু অর্জুনকে দেখে নাও, তোমরাই বা কেন মিস করবে। মুভিটা অনেকটা বড় এবং অবশ্যই আল্লু অর্জুনের যেটা অ্যাক্টিং অসাধারণ। স্বামী স্বামী তোমার শীত করবে না? না না, আবার কানে তো ব্যথা হয়, কেমন করে পরে আমিও না, কানেও ব্যথা আছে। ঠান্ডা মানলো না, তোমার কি লাভ হয়? প্রত্যেক উইকে তো শেফু বাড়িতে থাকে না, আলেকালে থাকে, কিন্তু যখন থাকে সেই দিনটাই আমাদের কাছে সানডের থেকেও যদি বেশি ভালো কিছু দিন হয় সেরকম হয়, খুবই আমরা এনজয় করি। দেখে তো বেরিয়েছি বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো ঠান্ডা। শেফুর এটা আমি পরে নিলাম, টেম্পারেচার কত জানি না, দেখার অবস্থা নেই। এতে কিছুই ঠান্ডা মানছে না, সোয়েটারেও কিছু ঠান্ডা মানছে না, ঠান্ডাও আজকে পড়েছে। কিন্তু এই যে আল্লু অর্জুন অভিনয় একদম দারুণ করেছে। পুষ্পা মুভি থেকে এইমাত্র জাস্ট বাড়িতে ইন করলাম। তো মুভিটা তো অনেকটাই বড়, মুভিটা অনেকটা লেন্থ আছে মুভিটা, সেটা তো আমরা সবাই জানি। আমি জানি তোমরা অনেকেই দেখেছো, কিন্তু যারা দেখোনি তাদেরকেও বলবো একদম দেরি না করে অবশ্যই দেখে এসো, কেননা আলটিমেট পুষ্পা 2-তে আমরা আল্লু অর্জুনকে পাচ্ছি। শেফুর তো ফেভারিট হিরো বটেই, ফেভারিট হিরো। আর আল্লু অর্জুনের অভিনয় অসাধারণ, অনবদ্য। মানে পুষ্পা 1-এও তার অভিনয় আমরা দেখেছি, কিন্তু পুষ্পা 2-তে আরও এফেক্টিভ হয়েছে। এবং এটাও বলে দিচ্ছি আপকামিং পুষ্পা 3, মানে এর 3rd এপিসোডটাও রিলিজ হচ্ছে। আর আল্লু অর্জুনের যে অভিনয় প্রত্যেকটা মুহূর্তে, সেই অভিনয়গুলো অডিয়েন্সকে প্রচণ্ডভাবে মুগ্ধ করেছে। ভালো লেগেছে আল্লু অর্জুনের অভিনয়টা।